সম্মানিত ভিউয়ার্স, আমি যে দুটি শিশুর ভিডিও দেখাচ্ছি, এই রোগটা কিন্তু শিশুদের খুব কমন। বিশেষ করে জন্মের 2 সপ্তাহ থেকে শুরু হয়। এই রোগটার কারণে বাচ্চারা শ্বাস নেওয়ার সময় একটা শব্দ হয়, এটা মেডিকেলের ভাষায় আমাদের স্টাইডার বলা হয়। জন্মগত শ্বাসনালীর সমস্যা, এটা কোনো নিউমোনিয়া নয়। কিন্তু মায়েরা অনেক সময় এটা নিউমোনিয়া ভেবে নেবুলাইজার দেন, অ্যান্টিবায়োটিক খাওয়ান। এটা নেবুলাইজারের প্রয়োজন নাই, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। এটা বয়সের সাথে সাথে রোগটা আস্তে আস্তে কমে যায়। সাধারণত এই রোগটা ভালো হতে 18 মাস থেকে 24 মাস সময় লাগে। তবে এই যখন এই শব্দটা শুরু হয়, তখন বাচ্চার শ্বাসকষ্ট মতো মনে হয়, বুকের নিচের অংশ দেবে যায় এবং বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয়। বিশেষ করে যখন বাচ্চা খাওয়ার সময় অথবা কান্না করে, অথবা বাচ্চাকে যদি আমরা চিত হয়ে শোয়াই অথবা সর্দি কাশি হয়, তখন এই শব্দটা বেশি দেখা দেয়। আবার যখন উপর করে শোয়ানো হয়, মাঝে মাঝে কিন্তু আবার এই শব্দটা থাকে না। কিন্তু নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট সবসময় থাকবে। এটা নিউমোনিয়া নয় বলেই এটা শ্বাসকষ্টটা মাঝে মাঝে দেখা দেয়। তো সেই জন্য এই রোগ হলে আপনারা ভয় পাবেন না, অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত, বিশেষ করে 18 মাস থেকে 24 মাস পর্যন্ত। তাহলে বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এটার জন্য কোনো নেবুলাইজার দিবেন না, কোনোদিন আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। দেখুন কিরকম শব্দ হচ্ছে বাচ্চাটা। শব্দের সময় কিন্তু বাচ্চার নিচের অংশ ডেবে যাচ্ছে। মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ল্যারিঙ্গোমালেশিয়া বা কনজেনিটাল স্টাইডার। এটার কোনো চিকিৎসা নেই, তবে মারাত্মক অবস্থা দেখা দিলে অনেক সময় অপারেশন প্রয়োজন হতে পারে। না হলে এটা সময়ের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। শুধুমাত্র বাচ্চাদেরকে খাওয়ানোর সময় মাথা উঁচু করে খাওয়াবেন, শোয়া বুকে দুধ দেবেন না। আর বাচ্চাকে চিত হয়ে শোয়াবেন না, দরকার হলে উপর করে শোয়াবেন, এক কাত করে শোয়াবেন। সর্দি আসলে নাকটা বারবার পরিষ্কার করবেন, তাহলেই আস্তে আস্তে বাচ্চা সুস্থ হয়ে যাবে। তো এই রোগ নিয়ে আপনারা অনর্থক ভয় পাবেন না।